আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। আগামীকাল প্রথম জুলাই গণ অভ্যুত্থান দিবস। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যাঁদের আত্মত্যাগ আজ আমাদের স্বপ্ন দেখাচ্ছে, তাঁদের অসামান্য ত্যাগ ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে আগামীকাল সকাল ৯টায় রাজশাহী C&B মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল ৯:৩০টায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হবে। সম্মিলন অনুষ্ঠানে থাকবে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনা, জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাগণের স্মৃতিচারণা ও আলোচনা সভা। এদিন অনুষ্ঠানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাগণকে উপহার সামগ্রী হস্তান্তর করা হবে। এছাড়াও সকল ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। নওগাঁয় জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমার চোখে জুলাই বিপ্লব প্রতিপাদ্যে একটি গ্রন্থ ও একটি স্মরণিকা প্রকাশ করা হচ্ছে। আগামীকাল সকাল 10:30টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। জানানো হয়েছে, জেলা পর্যায়ে আইডিয়া বাস্তবায়ন কমিটির মাধ্যমে নির্বাচিত বিন্দু থেকে মহাসাগরের উত্তাল ঢেউ নামে একটি গ্রন্থ ও চিঠি লিখো জুলাইয়ের শহীদদেরকে শিরোনামে শিক্ষার্থীদের লেখা চিঠির সংকলন তোমাদের তরে অব্যক্ত কথামালা প্রকাশ করা হচ্ছে। এর মাধ্যমে নওগাঁর 11টি উপজেলায় জুলাই আন্দোলনের ঘটনাসমূহ তুলে ধরা হয়েছে। আইডিয়া বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, নওগাঁ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিযোগিতার মাধ্যমে 15 থেকে 30 বছর বয়সী শিক্ষার্থীদের কাছ থেকে মোট 75টি আইডিয়া গ্রহণ করা হয়। এর মধ্য থেকে 2টি আইডিয়া নির্বাচন করা হয়েছে। গ্রন্থ ও স্মরণিকা ইতিমধ্যেই প্রস্তুত করার কাজ সম্পন্ন হয়েছে। এই প্রকাশনার মাধ্যমে 2024 সালের জুলাই আন্দোলনে জেলার 11টি উপজেলার বিভিন্ন ঘটনাসমূহ আবারও সকলের সামনে প্রকাশ পাবে এবং দালিলিকভাবে প্রমাণক হিসেবে সংরক্ষণ হবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে নাটোরের লালপুর শ্রী সুন্দরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান শিক্ষাবৃত্তি প্রদান এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান আজ স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। এই লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার মান উন্নয়নে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশিদ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, স্কুলের প্রধান শিক্ষক খাজা শামীম ইলিয়াস, অভিভাবক প্রতিনিধি রবিউল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আব্দুল বারী সহ আরও অনেকে বক্তব্য রাখেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিবের সাথে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর মোস্তফা কেমাল সান ও প্রফেসর হাজি মুসা তাসদেলেন আজ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এ সময় তাঁরা পরস্পরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিষয়ে আলোচনা করেন। প্রসঙ্গক্রমে প্রফেসরবৃন্দ পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে রাবির সাথে সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি সম্পাদনের আগ্রহ প্রকাশ করলে উপাচার্য তা স্বাগত জানান এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসুদ, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরিচালক প্রফেসর মোহাম্মদ সাজ্জাদুর রহিম ও সমাজবিজ্ঞান প্রফেসর জুলফিকার আলী উপস্থিত ছিলেন। নওগাঁর বদলগাছি উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের আওতায় উপকারভোগীর মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে আধাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান সনি। অনুষ্ঠানে 241 জন উপকারভোগী মাঝে পরিচয়পত্র প্রদান করা হয়। এ সময় জানানো হয়, উক্ত কর্মসূচির আওতায় 2025 সালের জুলাই হতে 2027 সালের জুন মাস পর্যন্ত প্রতিজন নির্বাচিত নারীকে নির্দিষ্ট পরিমাণ চাল সরবরাহ করা হবে, যা তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান AKM রেজাউল কবির পল্টন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।